কোনটা খাওয়ার ডান, শাড়ি পরা ডান, ঘুরবা গেছেন সেটাও ডান। তো এরকম একটা কিছু কিছু অভ্যাস রয়েছে বাঙালিদের। মানে আজকে মূলত দেখা যাচ্ছে যে নতুন বাংলা নববর্ষ, তো সে কারণে কিন্তু অনেকে এই কাজগুলো করে থাকেন। তো কিছু হলেই খালি ডান আর ডান, সব জায়গাতেই। কোথায় যাবেন বলেন? ঘুরবা গেছু, হ ডান, শাড়ি পরেছু ডান। তো সবকিছু এগুলা বলে বলে কিন্তু তারা কিন্তু শেষ করে দিচ্ছে। তো আপনারা যা করতেছেন করেন, তো এগুলো নিয়ে তো স্ট্যাটাস দেওয়ার এত কোনো কারণ নাই। আসলে গ্রামের মানুষজন এরকম একটু বেশি হয় যে কোনো কিছু একটু কিছু হইলে সেটা কিন্তু ডান আর ডান। ডানের যে আবিধানিক করতে গেলে কিন্তু ভালো মতো বুঝবেই না তারা। আরে ভাই, কি একটা অবস্থা! রাস্তাঘাটে যে পোলাপানের যে এত ভিড় আর যে অবস্থা! আগের বছরে বর্ষার সময়, এরকম নববর্ষের সময় এক কাজে গেছিলাম, জয়পুরহাট গেছি এক দরকারে। তো সেই জায়গা যাইতে যাইতে হারে ভাই মানুষ তো আমাকে রং মানে শেষ করে ফেলাছে। তখন তো মূলত মুরগি পালা হইতো, মুরগির সেট ছিল আমাদের। তো টিকা নিতে গিয়েছিলাম। তো কেমন করে জানি মনে ভুল হয়ে গেছে, এই যে আপনার দিনের দিন মিলে গেছে। তো তারপর কাজটা করলো কি, অনেকেই রং মেরে মেরে রাস্তায় যাইতে দিতেছে না। অনেককে ধরে মনে করেন যে একটা উত্তেক্ত পরিস্থিতি। তো এরকমটা আমরা না করলেও পারি। আমরা তো মুসলমান, আমরা কেন নববর্ষ এগুলো পালন করব? এগুলো থেকে বিরত থাকা একটু ভালো না বলেন? আপনারা ঘুরবেন ঘোরেন, কোথাও যাবেন যান, এটা তো সমস্যা নাই। তো আপনারা চাইলে কিন্তু অন্য অন্য দিনও যাইতে পারতেন। কিন্তু দিনের দিন একই দিনে ওই উদ্দেশ্য করে আমরা যদি রং মাখামাখি করি, একে অপরকে যদি ডিস্টার্ব ফিল করি, এটা কিন্তু বিষয়টা মোটেও ভালো দেখা যায় না। তো এরকম কিছু কিছু বাঙালি আছে, তারা তাদের স্বভাবগুলো এরকম যে কাজ কাম নাই কিছু নাই, থই থই করে ঘুরে বেড়াবে, রাস্তাঘাটে যায় মানুষকে এরকম আহ বিরক্ত বোধ করবে। তো এরকম থেকে আমরা কিন্তু বিরত থাকার চেষ্টা করি। এটা কিন্তু মোটেও ভালো কিছু দেখায় না, পরিবেশ বান্ধব কিছু নয়। তো নতুন বছর নিয়ে আমরা ভালো কিছু করি, আল্লাহ তাআলার ইবাদত করি, ভালো পথে এগিয়ে যাই, তাতে আমাদের পুরো বছরটা হতে পারে সমৃদ্ধ এবং অনেক ভালো কিছু যাইতে পারে, আমরা ভালো কিছু অর্জন করতে পারি। তা না করে আমরা যদি এরকম হই হুল্লো করে ঘুরে বেড়াই, তাহলে কিন্তু আমাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ বছরের প্রথমে যদি এরকম কাজ করি আমরা, তাহলে তো সবার কথা শুনতেই হবে। অনেকেই কিন্তু এটা ভালো চোখে দেখবে না আমাদের। আর ভালো চোখে যদি না দেখে, তাহলে কিন্তু তারা তাদের মন্তব্যগুলো করতে পারে বা বাজে মন্তব্য করতে পারে, বা একটা করে দোয়া দিল আপনাকে উল্টা পাল্টা, যে আপনি ভালো কিছু করতে যেন না পারেন, বা আপনার যে কাজগুলো করতেছেন সেগুলোতে আপনি ব্যর্থ হন, এরকম কিছু যদি বলে থাকে তারা, তাহলে কিন্তু বিষয়টা এরকম হয়ে যাবে। তখন দেখা যাবে আমাদেরকে ব্যর্থতার হারটা বেশি। তাই ভাই, এরকম করেন না রে তোমরা কেউ। যা করেছেন করেছেন, দিনের দিন যাই এরকম কাহিনী করেন না। সবাই নিজের নিজের মতো করে রিল্যাক্সে থাকো, কেউ কাউকে ডিস্টার্ব বোধ করেন না। তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখে সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।